বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চারা যখন বাইরে চিপস খাওয়ার বায়না ধরবে কিংবা ইফতারের জন্য স্ন্যাক্সের দরকার, তখন কিন্তু খুব সহজভাবে এই আলুর চিপসটি বানিয়ে নিতে পারেন। আর এই জন্য আমি প্রথমেই 4টে আলুকে ছিলে নিয়েছি, এবার জলের মধ্যে রেখে দিয়েছি। এগুলোকে এবার আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, বটি দিয়ে আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যতটা পেরেছি পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি জল দিয়ে 2-3 বার পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি, সমস্ত জলটাকে ঝরিয়ে নিলাম। এবার আমি ওই জলগুলোকে ফেলে দিয়ে ওই বাটির মধ্যেই আলুগুলোকে নিয়ে নিলাম। আলুগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে আছে জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ক্রাশ করা কালো গোলমরিচ গুঁড়ো। এগুলো আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো অরিগেনো, আর ছোটো চামচের 2 চামচ আমি দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর এবার আলুর সঙ্গে মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু লবণ আছে, আলু থেকে জল ছাড়বে, আর ওই আলুর মধ্যে আমার কিন্তু এই চিপসটা রেডি হয়ে যাবে। এক্সট্রা জলের ব্যবহার আমি এখানে করব না। পুরো মশলাটা আলুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এখানে এবার আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি 4 চামচ ময়দা দেব। যেমন আলু সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 4 চামচ ময়দা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেওয়ার পর আমি হাতে করে পুরো আলুটাকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেব। আর যে জল ছাড়বে এই জলের মধ্যেই কিন্তু আমার এটা নরম হয়ে যাবে। আমার আলুটা পুরো মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি কিছুটা তেলকে ভালোভাবে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে নর্মাল আমি রেখে দেব, একদম মিডিয়াম টু লোতে এগুলোকে আমি ভাজবো। কারণ একদম হাই হিটে যদি আমি ভাজি, তাহলে যেহেতু আলুটা আমার কাঁচা, সেহেতু সেদ্ধটা ভালো হবে না। আর তার জন্য আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। প্রথমে আমি এভাবে একটা পিঠকে ভেজে নেব, তারপর আমি এটাকে উল্টিয়ে দেব। লেগে যাবে একটা গায়ের সঙ্গে একটা, কিন্তু কোনো অসুবিধা নেই। যেহেতু এগুলোকে আমি আগে দিয়েছি, সেই জন্য আগেরগুলোকে আগে আমি উল্টিয়ে দেব, তারপর এগুলোকে উল্টাবো। আর যদি একটার গায়ে একটা লেগে যায়, তাহলে একটু খুন্তি দিয়ে চাপ দিলে এগুলো ভেঙে যাবে। এগুলোকে এবার আমি ধরে উল্টিয়ে দেব। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজলে হবে না, গ্যাসটা মিডিয়াম টু লোতেই এগুলোকে আমার ভাজতে হবে। এইভাবে আমি সমস্ত আলুর চিপসগুলোকে ভেজে নেব। ভীষণ মজাদার, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। ইফতারে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন মুড়ির সঙ্গে, কিংবা শুধু শুধুই খেতে কিন্তু ভীষণ মজা। এগুলো আমার ভাজা হয়ে গেছে। অনেক সময় এগুলোকে আমি পুরোপুরি না ভেজে মিডিয়াম করে ভেজে একটা এয়ার টাইট কোটোর মধ্যে ভরে রেখে দিই। যখন ইচ্ছা ওটা বের করে আবার তেল গরম করে ওটাগুলোকে প্রথমে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিই, তখন একটা একটা করে ছেড়ে দিই। দিয়ে এগুলোকে আমি গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে পরিবেশন করি। আবারও একটা ব্যাচ একইভাবে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এক পিঠ আমি ভেজে নেব, তারপর আমি হাতা দিয়ে এগুলোকে উল্টিয়ে দেব। কোনো রকম ভেঙে যাবে না বা আলু আলাদা আলাদা হয়ে যাবে না, একদম যেন আলুর চিপসের মতোই একটা আরেকটার গায়ে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, আলুগুলো একদমই ভাঙবে না, আলুগুলো একটার গায়ে আর একটা লেগে থাকবে।
আর একদম মুচমুচে খাস্তা, খেতে কিন্তু ভীষণ মজা আর খুব কম সময়ের তৈরি করে নেওয়া যায় এই স্ন্যাক্স রেসিপিটি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও ভেজে নিলাম। এভাবে আমি সমস্ত আলু চিপসগুলোকে ভেজে নেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। প্লেটে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে বাচ্চাদের টিফিনে কিংবা মুড়ির সঙ্গে কিংবা ইফতারে আপনি গরম গরম ব্যবহার করুন। খেতে কিন্তু একদম মন জয় করে নেবে। দেখুন বন্ধুরা, একদম মুচমুচে খাস্তা আমার সমস্ত আলু চিপসগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। বাই।